আমার বোনের যেহেতু ফাইনাল এক্সাম চলতেছে, সো আজকে আমি আমার বোনকে স্কুল থেকে নিতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন আমি একজন লেডি বাইকার। আমার বড় পেজের নাম হচ্ছে তোরা, যেই পেজে আমি রেগুলার বাইকের ভিডিও আপলোড করি। যারা যারা এখনো ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন। রিসেন্ট আমার পেজে প্রবলেম থাকার কারণে ওখানে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারতেছি না। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তখন আবার রেগুলার বাইকের ভিডিও আপলোড করব। যতদিন না আমার ওই পেজটা ঠিক হয় ততদিন পর্যন্ত আমি আমার এই পেজে মিক্সচার ব্লগ আপলোড করব। ধরেন বাইকের ভিডিও, ডেইলি ব্লগ সবকিছু এখানেই আপলোড করব। যেহেতু আমার বোনের এক্সাম, আমার মাও আমার বোনের সাথে ওর এক্সাম শুরু হওয়ার টাইমে গেছিল, সো ওখানেই ছিল আমার মা আমার বোনের জন্য বসে। দেন আমি আমার সব কাজ সেরে আমার মাকে আর আমার বোনকে নিতে গেছি। এন্ড আমার বোন ক্লাস 6-এ ভর্তি হবে, সেজন্য এখন থেকেই ফর্ম কালেক্ট করে রাখতে হবে। আর এদিকে দেখেন আমার মা আমার বোনকে ধরছিল, এক্সাম কেমন দিছে, কি লিখতে পারছে না পারছে এগুলো জিজ্ঞেস করতেছিল। আর এদিকে আমি দুইজনকে দেখে দেখে হাসতেছিলাম। আপনারা সবাই আমার বোনের জন্য আশীর্বাদ করবেন, সেই জন্য বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে। তারপর এই যে আমি একটু ঢং করে নিতেছিলাম। এরপর আমরা চলে যাই কালেক্টর স্কুলে। ওখান থেকে মূলত আমার বোনের জন্য ফর্ম তুলে দিব। আর আমি আমার বোন থেকে এদিকে সিঙ্গারা সমুচা নিয়ে নিয়ে খাইতেছিলাম। গাইস, আমার না আমার ছোট বোনের সাথে মারামারি করে খাবার জিনিস খাইতে অনেক বেশি ভালো লাগতো আগে, কিন্তু এখন তো আমার বোন বড় হয়ে গেছে, সব কিছুই বুঝে, এখন আর মারামারি করতে হয় না। ও নিজে থেকেই দেয় দিদি খাও। আর ও আমাকে না দিয়ে কোনো জিনিসই খায় না, সব সময় আমার জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসে স্কুলে গেলেও। সো ফর্মটা আনার জন্য আমার মা অফিসের ভিতরে গেছে, আর আমি আর আমার বোন হচ্ছে স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর স্কুলটা অনেক বড় ছিল, এন্ড এটা কিন্তু কলেজও। যারা এখানে পড়াশোনা করে তাদের জন্য সুবিধা হবে, এসএসসি এসএসসি সবকিছু এখান থেকে দিতে পারবে। এরপর ফর্মটা নেওয়ার পর এই যে আমি বাইকে উঠে গেছি, এন্ড আমার বোন আমার সাথে যাবে। আমার মাকে আমার মামা নিতে আসছে। আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও নিতেছিলাম। আগে আমার মারা যাবে, তারপর আমরা যাব। আমি আমার কাজিনকে একটা হচ্ছে লাবুবু পুতুল গিফট করছি আমার মামার মেয়েকে। সো ও নাকি ওটা সারা রাত জড়াই ধরে ঘুমাইছে। আমার মামা বলতেছে ও নাকি অনেক খুশি হয়েছে। বাসায় আসার পরে এখনো ওর সাথে আমার দেখা হয় না। এরপর আমি বাসায় এসে যাই। এই যে আমার মায়ের ছাদ বাগান, এটা তো আপনারা আগেই দেখছিলেন। এরপর আমার বাড়ি থেকে দেখেন কি সুন্দর ভিউ দেখা যায় গাইস। এখানে সকালবেলা মেঘ দেখা যায়। যেহেতু আমার বোনকে প্রাইভেটে দিতে যাইতে হবে, এরপর আমি ড্রেস চেঞ্জ করে এই যে জ্যাকেট ট্যাকেট নিছি, কারণ ভাই কি পরিমাণ যে ঠান্ডা পড়ে একটু সন্ধ্যা হইলেই। আর এদিকে আমি আমার বোনের জন্য গেটে দাঁড়াইছি। আমার বোনের আসারই কোনো নাম নাই, এই তো ফাইনালি এসে গেছে। আর আমার পিছে পিছে ঢং করতেছে। তারপর আমি আমার বোনকে বলতেছি এভাবে আঙ্গুলগুলো দেখা, ওই আমার সাথে সাথে দেখাইতেছিল। দেন এই যে আমার বোনকে আমি নামাই দিছি, ও যাইতেছে, অ্যান্ড আমি ওকে টাটা করতেছিলাম। এরপর আমি এখন যাব ঘুরতে, মানে আশেপাশে একটু বাইক রাইড দিব আর কি। ভাই বাইক চালাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বাইক চালাই অলমোস্ট 5-6-7 বছরের উপরে। সো বাইক একটা আমার ইমোশন। আমি আমার বাইক সেল করার পর থেকে আমি আমার বাবার বাইকটা চালাই। এরপর আমি আমার বোনকে নামাই দেওয়ার পর আমি একটু জেলা পরিষদের ভিতরে ঘুরতে গেছিলাম। আমার জেলা পরিষদের রাস্তাটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এরপর জেলা পরিষদ থেকে বের হয়ে এই যে কিছু বাইকের রিলস বানাইছি পেজে আপলোড করার জন্য। এই যে দেখেন রাস্তাটা অনেক সুন্দর, তাই না? আমার অনেক ভালো লাগে এই রাস্তাটা।